শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে বিএনপি সরকার। শুরুতেই ভারতের জন্য বড় ধাক্কা। জামায়াত পরাজিত হলেও শঙ্কা কাটছে না নয়াদিল্লির। তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরীফের। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সরকার পরিবর্তন করা হবে। সৌদি আরবের বিরুদ্ধে ওয়াশিংটনে ইসরায়েলপন্থী লবিস্ট নিয়োগ সংযুক্ত আরব আমিরাতের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো নির্বাচন ঘিরে বাংলাদেশে গণজাগরণ, আন্তর্জাতিক প্রতিরক্ষা এবং কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আমরা ভারতের কাছে দাবি জানাব। আমরা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাব বাংলাদেশের আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে যেন ফেরত দেওয়া হয়। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেও ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আবেদন করেছে। এটা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার একটি বিষয়। শুক্রবার গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সমান মর্যাদার ভিত্তিতে। সালাউদ্দিন আহমেদ এ সময় আরও বলেন, জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী একটি মেধা নির্ভর বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই। ভূমিধস বিজয়ের পরপরই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত যাওয়ার বিষয়ে মুখ খুলে মূলত দ্রুত বিএনপি ভারতকে একটি বার্তা দিল বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। এমনকি সালাউদ্দিন আহমেদের আকস্মিক এই মন্তব্যকে ভারতের প্রতি বাংলাদেশে ক্ষমতায় আসীন হতে যাওয়া বিএনপি সরকারের পক্ষ থেকে একটি বড় ধাক্কা হিসেবে উল্লেখ করা হয়েছে বিভিন্ন খবরে বলা হয়েছে, হাসিনা ও ভারত ইস্যুতে পূর্বের ইউনূস সরকারের নীতি বিএনপি মেনে চলবে বলে মনে করা হচ্ছে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য। নির্বাচনে জামায়াত পরাজিত হলেও স্বস্তি নেই ভারতের, কারণ ভারত মনে করে জামায়াতের বিরোধিতার কারণে বিএনপির ভারত ঘেঁষা হওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াতে পারে। একই সাথে ভারত মনে করে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রেও জামায়াত এনসিপির পক্ষ থেকে বড় ধরনের বাধার সম্মুখীন হবে বিএনপি সরকার। ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা লিখেছে, বিএনপির বিজয় এবং জামায়াতের পরাজয়ে ভারতের প্রাথমিক আশঙ্কা কেটেছে, কিন্তু বাংলাদেশের ভোটে কট্টরপন্থী দল জামায়াতে ইসলামী অভূতপূর্ব শক্তিবৃদ্ধি ভারতকে আপাতত উদ্বেগমুক্ত হতে দেবে না বলেই মনে করছেন রাজনীতি এবং কূটনীতির জগতের অনেকে। তাদের মতে, ক্ষমতা দখল করতে না পারলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন জয়ের নতুন নজির গড়েছে জামাত। এর আগে 1991 সালের নির্বাচনে সর্বোচ্চ 18টি আসনে জিতেছিলেন দাঁড়িপাল্লার প্রার্থীরা। এবার তার অন্তত 4 গুণ আসন তাদের ঝুলিতে। বাংলাদেশ এবং ভারতের রাজনীতিতে যার প্রভাব সুদূর প্রসারী হতে পারে। আনন্দবাজার লিখেছে, হাসিনার জামানায় যুদ্ধাপরাধী একাধিক নেতার ফাঁসির পরে হতোদ্যম জামাত নেতৃত্ব হাঁপ ছেড়েছিলেন 2024 সালের ক্ষমতার পালাবদলের পরে। এবারের ভোটের ফল মূল স্রোতের রাজনীতিতে প্রথমবার বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে তাদের। ফলে নয়াদিল্লির কাছে জামাতের উত্থানের বিষয়টি উদ্বেগেরই হওয়ার কথা। বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর যে প্রশ্নটি উঠেছে তা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। আওয়ামী লীগ প্রসঙ্গে তারেকের অবস্থানের ওপর ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করবে। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের আদালতে তিনি ইতিমধ্যে দোষী সাব্যস্ত। মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ডের খাড়া। একাধিকবার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যর্পণ চেয়ে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে। এখনও ভারত থেকে তার কোনো জবাব দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তারেকও হাসিনার প্রত্যর্পণ চাইবেন কিনা বা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ কোনো কৌশল নেবেন কিনা সেদিকে কেন্দ্রীয় সরকারের নজর থাকবে। ইউনূসের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা যেভাবে বেড়েছে, তারেক তা আরও এগিয়ে নিয়ে যান কিনা তার উপরেও নজর রাখবে ভারত। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সর্বশেষ শুক্রবার তারই ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের সবচেয়ে ভালো বিষয় হলো রেজিম চেঞ্জ। তারা 48 বছর ধরে কেবল আলোচনা চালিয়ে যাচ্ছে, আর এই সময়ের মধ্যে অনেক মানুষ জীবন হারিয়েছে। ইরানের সরকার পরিবর্তন করে কাকে ক্ষমতায় বসানো হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বলে ট্রাম্প লিখেছেন, সেখানে আরও অনেক লোক আছে যারা দেশ চালাতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর থেকে বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যে যাত্রার নির্দেশ দিয়েছে।
বর্তমানে আরব সাগরে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। গত 6 ফেব্রুয়ারি থেকে ওমানে চলছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। তবে বিশ্লেষকদের মতে এটি সময়ক্ষেপণ আর ইরানে হামলার কৌশল যুক্তরাষ্ট্রের। হামলার হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা হয়েছে। এখন যুক্তরাষ্ট্র ইরানকে এমন শর্ত দেবে যা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, ফলে আলোচনা ভেঙে যেতে বাধ্য। আর এরপরই যুক্তরাষ্ট্র হামলা চালাবে ইরানে। সৌদি আরবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কান ভারী করার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এজন্য আবুধাবি ওয়াশিংটনে ইসরায়েলপন্থী কয়েকটি লবিং প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। এসব লবিং প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস, সেনেটর সহ নীতি নির্ধারকদের মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে খেপিয়ে তুলবে সৌদি আরবের বিরুদ্ধে। এজন্য প্রাথমিকভাবে একটি ইস্যুকে বেছে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের লক্ষ্য সৌদি আরবকে ওয়াশিংটনের কাছে একটি ইহুদি বিদ্বেষী দেশ হিসেবে তুলে ধরা হবে। সৌদি আরবকে ইহুদি বিদ্বেষী দেশ হিসেবে প্রমাণের জন্য সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি ইহুদি বিরোধী বিভিন্ন খবর উপস্থাপন করা হবে। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত দেখাবে সৌদি রাজ পরিবারের সমর্থনে সৌদি গণমাধ্যম সহ বিভিন্নভাবে ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে প্রচার চলছে। সংযুক্ত আরব আমিরাত 2020 সালে ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এবং সম্পর্ক স্বাভাবিক করে। সেই হিসেবে ওয়াশিংটনে ইসরায়েলপন্থী বিভিন্ন লবিং প্রতিষ্ঠানের সাথে তাদের রয়েছে সখ্যতা। এবার ইসরায়েলের সহায়তায় দেশটি সৌদি আরবের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনকে বিষিয়ে তোলার উদ্যোগ নিল। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয় দেশে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লবিং প্রতিষ্ঠানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্র সরকারকে নিজেদের পক্ষে রাখার জন্য। তবে 2018 সালে জামাল খাশোগি হত্যার পর থেকে সৌদি আরব যুক্তরাষ্ট্রের একক নিয়ন্ত্রণ থেকে বের হয়ে চীন, রাশিয়া সহ অন্যান্য দেশের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেয়। আর এই সুযোগে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রে এককভাবে লবিং চালানোর সুযোগ পায়। এরপর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর সংযুক্ত আরব আমিরাত এক্ষেত্রে পায় ইসরায়েলের বিশেষ সহায়তা। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে গলায় গলায় সম্পর্ক রক্ষা করে চলেছে। কিন্তু সম্প্রতি ইয়েমেন, সুদান সহ গোটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রাজনৈতিক ইস্যুতে দেশ দুটির মধ্যে চরম তিক্ততা বিরাজ করছে। বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস বিজয়ের পর শুক্রবার তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান শাহবাজ শরীফ। এ সময় তিনি তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে যত দ্রুত সম্ভব পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জবাবে তারেক রহমানও শাহবাজ শরীফকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পিটিভি নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তারেক রহমানের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে তার আলোচনা হয়েছে। তিনি পাকিস্তানিদের পক্ষ থেকে বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে বাংলাদেশিদেরও অভিনন্দন জানিয়েছেন নতুন সরকার গঠন উপলক্ষে। টেলিফোন আলাপে শাহবাজ শরীফ বলেছেন, তিনি বাংলাদেশের সাথে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গভীরভাবে আগ্রহী। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে উভয় দেশ মিলে পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম মর্যাদা রক্ষা করে বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার কথা বলেন তিনি। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিশানায়েক, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। বিজয়ের পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ আরও অনেক বিশ্ব নেতা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।